সে বিষয়টি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। যদি আপনি তার প্রাপ্যটা তার হকটা যদি আপনি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন মুহূর্তের মুখোমুখি আপনাকে হতে হবে। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। আপনারা শ্রমিকের যে প্রাপ্যটা সেটা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করুন। যদি সেটা না করতে পারেন, প্রয়োজনে শ্রমিককে আপনারা কাজ থেকে অব্যাহতি দিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। ওয়া আন আব্দুল্লাহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عنهما قال رسول الله صلى الله عليه وسلم أوتوا الأجير أجره قبل أن يجف النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ولله رب العالمين। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এখন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এই প্রসঙ্গে যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে, যারা মালিকের কর্মচারী তাদের একটা সময় রয়েছে, তাদের একটা বেতন রয়েছে। সেই বেতনটা এবং সময়টা যখন অতিবাহিত হয় তখন তারা ঠিক সময়ে কিন্তু সে বেতনটা এখন পাচ্ছে না। এটাকেই বলা হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আমরা বুঝি যে শ্রমিকরা যারা মজুরি করে, একদিনের জন্য কাজ করে, তাদের যে সময়টা ওই সময়টা পার হওয়ার সাথে সাথে তাদের প্রাপ্যটা তাদেরকে দিয়ে দাও। কিন্তু আসলে যারা বেতনভুক্ত কর্মচারী, যারা মাসকে মাস চাকরি করে যাচ্ছে, অনেক কারো 2 মাস 3 মাস এমনকি 6 মাসেরও অনেকের বেতন আটকে থাকে, মালিকরা দেয় না। তো তাদের পক্ষে বা তাদের বিপক্ষে